ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বিষয়ে জানতে চেয়েছেন। আপনি বলেছেন, শেখ আমার মেয়ের নাম আয়েশা, কিন্তু আজ জানতে পারি এর বানান আয়েশা। সঠিক বানানটা জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। জি, আয়েশা আয়েশা একই কথা, এগুলো উচ্চারণ দুইভাবে করা হয়ে থাকে। আর এটা কোরআনের আয়াত না যে ওটা মানে তাজবিদ সহ পাঠ করতে হবে। তো আয়েশা বললো সঠিক আছে ইনশাআল্লাহ। যদি কেউ এভাবে লেখে আয়েশা, এটাও মোটামুটি চলবে। কারণ আমার মনে হচ্ছে এটাতে একটু গলত আছে। আয়েশা আয়েশা এক কথায় বানান নিয়ে তেমন সমস্যা নাই। যেটা লিখে আসছেন আগে থেকে লিখতে পারেন, সমস্যা নাই। আয়েশা লিখতে পারেন, আর এখানে যেটা দেওয়া আছে সেটাও দিতে পারেন, সমস্যা নাই। তবে এটাকে অনেক সময় আয়েশা পড়বে অনেকে, আয়েশা। তো যদিও পড়ার অবকাশ আয়েশা। তো কথা হলো যে শেষে একটা হ উচ্চারণ হওয়া বাঞ্ছনীয়, কিন্তু আমরা বাঙালিরা অতটা উচ্চারণ করি না, সেই হিসেবে আয়েশা আয়েশা বলি, আয়েশা আয়েশা বলি। তো সমস্যা নাই, আয়েশা বলতে পারেন, আয়েশাহ বলতে পারেন, আয়েশাহ বলতে পারেন, ওতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। অতএব টেনশন মুক্ত থাকবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার ভয়েস মেসেজটা শুনলাম। আপনি জানতে চেয়েছেন যে মেয়ে বাবুর নাম মোস্তাফিয়া রাখলে কেমন হবে। মোস্তাফিয়া নামটা হয় কিনা আমার সন্দেহ। এই নামটাকে আরবিতে নিতে হলে হয় মোস্তাফিয়া, মানে পরিপূর্ণভাবে আদায়কারী। কোনো কাজকে ভালোভাবে আদায় করা বা পরিপূর্ণভাবে তার হকটা আদায় করে নেওয়া। মোস্তাফি মানে যে পরিপূর্ণভাবে আদায় করে হক, এটা ছেলের ক্ষেত্রে বলা হয়। আর মোস্তাফিয়া বলা হয় পুরুষের ক্ষেত্রে। মোস্তাফিয়া বলা হয় নারীর ক্ষেত্রে, আর মোস্তাফি বলা হয় পুরুষের ক্ষেত্রে। তো এটা হতে পারে, তারপরে অত ভালো হয় না, ভালো নাম হয় না। আর হলো মুস্তাফতিয়া, মুস্তাফতিয়া মানে লাস্টে গলতে হবে, উচ্চারণ হা আসবে। মুস্তাফতিয়া এটা হতে পারে। তো এটা হলে অর্থ হবে ফতোয়া জিজ্ঞাসাকারিনী মেয়ে। আর মুস্তাফতি মানে ফতোয়া জিজ্ঞাসাকারী। কিন্তু মুস্তাফিয়া এটা নাম আল্লাহ আলাম, এরকম আরবি কোনো নাম নাই, অর্থ আমার জানা নাই। বারাকাল্লাহু ফীকুম।